হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমি আজকের ব্লগটা বিছানা থেকে শুরু করলাম। তো দেখতে পাচ্ছ আমি এখনো শুয়েছিলাম, তো শুয়ে থেকে উঠলাম। তো আজকে তোমাদেরকে শেয়ার করব আমার প্রতিদিন সকালে কি কাজ থাকে। তো সেই কাজটি আজকে তোমাদেরকে শেয়ার করলাম। তো প্রথমে উঠে পড়লাম, উঠে পড়েই কিন্তু দরজাটা খুলে নিব। তো খুলে আমি একদম কিন্তু সরাসরি চলে যাব গোয়াল ঘরে। তো দেখতেই পারছো এখনো আমাদের বাড়িতে কেউ উঠে নাই, তো শুধু আমার যা উঠেছিল আর আমি উঠলাম। তো ওই যে দেখতে পাচ্ছ শ্বশুর শাশুড়ি ওরা কিন্তু শুয়ে আছে। তো ওরা কিন্তু অনেক দেরিতে ঘুম থেকে ওঠে। তো প্রতিদিন সকালবেলায় আমি উঠি, আমি উঠার পরে গরু ছাগল সব কিছু যা কিছু থাকে কিন্তু আমি কিন্তু সব কিছু করি। তো এই যে দেখতেই পাচ্ছ গরু বের করে নিলাম। তো আমাদের 3টা গরু 2টা ছাগল, তো এক এক করে কিন্তু সবগুলাকে বের করতে লাগে। তো এইদিকে দেখতে পাচ্ছ রাস্তাটা একদম ছোট, তো সবগুলাকে একবার বের করা যায় না, তো এক এক করে বের করলাম। এই যে এটা আমাদের গাই। তো ওইদিকে আমার জায়ের গরু ছাগল সব বান্ধা। তো আমাদের সব কিছু বাড়ির পিছনে থাকে। তো এই যে ছাগলও বের করে নিলাম। তো আমি ভাবলাম যে তোমাদেরকে একটু শেয়ার করব, তার জন্যই কিন্তু আজকে আমার বর আমার সাথে উঠেছিল, না হলে তোমাদেরকে শেয়ার কিভাবে করতাম। তো ক্যামেরা ধরার জন্য তো একজন লাগবে। তো তার জন্যই বরকে টেনে টেনে বললাম যে উঠো, তারপর কিন্তু ও উঠলো। তারপরে দেখো আমি কিন্তু গোবর ছেটা দিয়ে তারপরে আমার মুরগিটাকে খাবার দিয়ে দিলাম। তো চাল তো বাচ্চা নিয়ে, তো মুরগি অনেক সকালে ঘর থেকে বের হয়ে গিয়েছিলো। তারপরে আমি চলে গেলাম ঘরে। তো ঘরে যাওয়ার পরে একটু বিছানাটাকে গুছিয়ে নিব। তো যেহেতু বর আজকে আমার সাথেই উঠেছিল, তার জন্য আজকে আগে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ঘরে যা দেবো, অন্য কাছে পরে করবো। আর অন্য দিন কিন্তু আমার বর শুয়ে থাকে, তার জন্য কিন্তু আমি বিছানাটা গুছাতে পারি না, তো পরে গুছাতে হয়। তো আজকে বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরটা চার দেবো। আর বিছানা গুছানোর পরে কিন্তু ঘরটা চার দিলে ঘরটা দেখতে ভালো লাগে। তো হয় না সবসময় করা, যেহেতু ও উঠতে চায় না। তো আজকে উঠলো, তার জন্য আগেই করে নিলাম। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ আলনার মধ্যে কাপড় চাপড় দিয়ে এলোমেলো করে রেখেছে। আর ও কী করবে, জামা কাপড় পরবে আর এইভাবে কিন্তু এনে এনে রেখে দিবে। তো আমি কালকে আর গুছাতে পারলাম না, তো আজকে আমি সকালবেলা গুছিয়ে নেব, তারপরে অন্য কাজ করব। তো সকালবেলা কিন্তু আমার উঠে অনেক কাজ করতে লাগে, তো একা একা করি আর কাজ করতেও দেরি হয়। তার জন্য কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি। তো 6টা 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে ওঠার পরে কিন্তু আমার 7টা 7:30টার মধ্যে সব কাজ হয়ে যায়। তো দেখতেই পারছো এদিকে কিন্তু বিছানাটা ভালো করে একটু ঝাড় দিয়ে নিচ্ছে। তো যেহেতু আমাদের গ্রামের বাড়ি ধুলো বালু আছে, তো সব সময় তো জুতো পরে থাকা যায় না, তো যেভাবে খুশি সেভাবে চলে আসি ধুলো দিয়ে। তো দেখতে পাচ্ছ ঘরের কি অবস্থা, ঘরটা একদম সাদা হয়েছে। আর এদিকে আমার মেশিনটারও অবস্থা খারাপ। তো মেশিনটা কয়েকদিন ধরেও কিন্তু পরিষ্কার করতে পারছি না। তারপরে কিন্তু আমার ঘর ঝাড়া কমপ্লিট। তো তারপরে একটু জল ছিটে দিয়ে নিলাম। আর এই যে এদিকে দেখো আমাদের কুকুরের বাচ্চাটা এত ঠান্ডা, তো একদম চাদর গায়ে দিয়ে শুয়ে আছে বারান্দায়। তারপরে চলে গেলাম উঠোন ঝাড় দেওয়ার জন্য। উঠোন ঝাড় দিয়ে আমার আরও কিন্তু কাজ আছে, তো সেগুলোই করতে লাগবে, তার জন্য একটু তাড়াতাড়ি করলাম। আর এই যে দেখো আমাদের গোলাপ ফুল গাছটা এত সুন্দর ফুল ফুটে, কি আর বলবো। সার জল দিয়ে দিয়েছে, তারপরে কিন্তু লাল লাল ফুল ফুটছে। তারপরে কিন্তু চলে আসলাম মাঠে দাঁত ব্রাশ করতে করতে। তো এই দিকে কিন্তু আমার বর একা একা কাজ করছিল, ভাবলাম ও একা কাজ করবে, তার জন্য আমিও গেলাম। তো আমার বাড়ির কাজ সব শেষ করে তারপরে কিন্তু আমি বরের সাথে হাতে হাতে কাজ করতে চলে আসলাম। কাজ করে বাড়িতে যাব, চা বানাবো। তো ওই যে দেখো একদম চা বানাতেও চলে আসলাম। তো আজকে আমাদের দুধ অল্প ছিল, তো সেটুকু দিয়ে চা বানালাম। তো চা আর মুড়ি দিয়ে খাবো। তো দুধ চা দেখতে পাচ্ছ। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।